সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক নিয়ে গঠিত সামরিক জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। বাংলাদেশের সীমান্তে 5টি বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা ভারতের। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সুরক্ষাই মূল লক্ষ্য। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুমকি দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকায় 1 বছরে 1 লাখের বেশি বিদেশির ভিসা বাতিল। ভিসা কারো অধিকার নয়, সুযোগ, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আগামী জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা চলছে। গেল কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক, পাকিস্তান ও সৌদি আরবের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনা আরও জোরদার করেছে। বিশ্লেষকরা মনে করছেন 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দিতে পারে। বাংলাদেশের সীমান্তবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় এসব ঘাঁটিগুলো সংস্কার করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সুরক্ষা আরও জোরদার করা। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ এই সরু করিডোরের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি ঝুঁকি নিতে রাজি নয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ লালমনিরহাটে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়ায় এ পরিকল্পনা করছে ভারত। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে লালমনিরহাট বিমান ঘাঁটি শুধুমাত্র নিজস্ব জাতীয় প্রয়োজনেই ব্যবহৃত হবে। মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে আর মাত্র 35 থেকে 36 দিন বাকি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট প্রকাশিত 2026 সালের সরকারি ও ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী 17 অথবা 19 ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে। তবে মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য বলছে 18 ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি। রমজান মাসের শেষ দিন হতে পারে 19 মার্চ বৃহস্পতিবার। পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে 20 মার্চ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার 1 বছরে 1 লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভিসা বাতিলের রেকর্ড। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জননিরাপত্তার জন্য হুমকি ব্যক্তিদের চিহ্নিত করতে এই ভিসা বাতিল করা হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, অপরাধ দমনের নামে অনেক নিরপরাধ মানুষকেও দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমেরিকার ভিসা পাওয়া কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। আমেরিকার আইন অমান্য করলে কেড়ে নেওয়া হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কলকাঠি নাড়ছে এমন অভিযোগ করে তুরস্ক জানিয়েছে, ইরানের এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তেহরানের শাসন ব্যবস্থাকে উৎখাতের চেষ্টা করছে ইসরায়েল। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন বক্তব্যে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। ফিদান বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে সরাসরি ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কানি দিচ্ছে। সিরিয়া বা ইরাক ইস্যুতে তুরস্ক ও ইরানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ইরানের সার্বভৌমত্ব রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। সোমবার আল জাজিরা আরবিকে তিনি বলেছেন, ওয়াশিংটন আবারও ইরানকে পরীক্ষা করতে চাইলে তেহরান দাঁত ভাঙা জবাব দেবে। গেল বছর 12 দিনের সংঘাতের অভিজ্ঞতার আলোকে বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি বিশাল ও বিস্তৃত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া জানানো হলো। এদিকে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।
কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এম্বাসি ওয়েবসাইটে প্রকাশিত সতর্ক বার্তায় এখনই ইরান ত্যাগ করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার উপর নির্ভর না করে নিজস্ব পরিকল্পনায় ইরান ত্যাগ করতে বলা হয়েছে। যেসব আমেরিকান নাগরিক ইরান ছাড়তে পারছেন না, তাদেরকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখতে বলা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। কয়েকদিনে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $4 বেড়েছে। এই দাম গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $64.15 হয়েছে। একই সঙ্গে মার্কিন তেলের মানদণ্ডের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $59.78 হয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরান। অবশ্য তেলের বাজারের এই অস্থিরতার পেছনে ভেনেজুয়েলা এবং ইউক্রেন পরিস্থিতিরও ভূমিকা আছে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ গাজা উপত্যকায় হামাস পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সোমবার হত্যা করেছে ইসরায়েল সমর্থিত একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। হামাস অভিযোগ করেছে ইসরায়েলের সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, খান ইউনিস শহরে একটি চলন্ত গাড়ি থেকে গুলি করে মাহমুদ আল আস্তাল নামে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তিনি খান ইউনিসে অপরাধ তদন্ত পুলিশের প্রধান ছিলেন। হামাস বিরোধী একটি গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল এই হত্যার দায় স্বীকার করেছেন। তিনি ফেসবুকে ভিডিও বার্তায় বলেছেন, হামাসের সঙ্গে কাজ করলে পরিণতি হবে মৃত্যু। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় 4 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। মঙ্গলবার খার্কিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, একটি দূরপাল্লার রুশ ড্রোন এক শিশু চিকিৎসা প্রতিষ্ঠানে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেগো জানিয়েছে, রাশিয়ার রাতভর হামলায় শহরটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিয়েভে সামরিক প্রশাসনের প্রধান তিমুর তঙ্কাচেঙ্কো জানিয়েছেন, রাজধানীতেও তীব্র হামলা হয়েছে। ইউক্রেন পর্যবেক্ষণকারী টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, 1 ঘন্টার মধ্যে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ানরা। শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে জরুরি বৈঠক করতে ওয়াশিংটনে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হবে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী বন্দী করার পর থেকে ভেনেজুয়েলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন মাচাদো। তার এই রাজকীয় প্রত্যাবর্তনে কারাকাসের অন্তর্বর্তীকালীন সরকার উদ্বিগ্ন। ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করতে ট্রাম্প এই বিকল্প কার্ড ব্যবহার করছেন। সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস সোমবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় নগরী সিনজায় সেনাবাহিনীর এক ঘাঁটিতে ড্রোন হামলা করে 27 জনকে হত্যা করেছে। সিন্নার রাজ্যের রাজধানী সিনজা শহরটি খার্তুম থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। পূর্ব অঞ্চলীয় নগরী পোর্ট সুদানে যুদ্ধকালীন ঘাঁটিতে প্রায় 3 বছর কার্যক্রম চালানোর পর সেনাবাহিনী সমর্থিত সরকার খার্তুমে ফিরে আসার ঘোষণা দেওয়ার একদিন পরই এ হামলা হলো। সিন্নার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইব্রাহিম আল আওয়াদ জানিয়েছেন, হামলায় নিহতদের পাশাপাশি 73 জন আহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।